ব্রেকিং নিউজ, লেভানডস্কি লিভ বার্সেলোনা। লেভানডস্কি বিদায় নিয়েছেন বার্সেলোনা থেকে। আজকে আমরা তার বিভিন্ন, যেমন তার গোল, ম্যাচের সংখ্যা, এইসব বিষয়ে তার অবদান, বার্সেলোনা তার অবদান, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। লেভানডস্কি বিদায় নিচ্ছেন যে বার্সেলোনা থেকে, সেটা আগেই জানতাম, কিন্তু এটা দুঃখজনক, বার্সা ফ্যানদের জন্য অনেক দুঃখজনক। কারণ 119, এখানে 119টা কী জানেন? লেভানডস্কির গোল বার্সেলোনায়। তিনি 119টি গোল করেছেন। এখন কথাটা শুনতে ছোটো লাগলেও 119টি কত ম্যাচে করেছেন জানেন? 151 ম্যাচে। তিনি 151 ম্যাচে 119টি গোল করেছেন। তিনি বার্সেলোনার মধ্যে একজন ভালো সিএফ ছিলেন, সেন্টার ফরওয়ার্ড। তিনি অসংখ্য ম্যাচ বার্সাকে জিতিয়েছেন। শুধু গোল না, তিনি একজন বিশ্বমানের গোল স্কোরার, এটা আমরা বলতে পারি। কেন পারি না? তিনি বার্সাতে আজ 2022 সাল থেকে আজ অনেক সংখ্যক গোল করেছে। এটার পরিসংখ্যান যদি আমরা দেখতে থাকি, তাহলে 2022-23 তিনি 30টি গোল, 23-24-এ 26টি, 24-25-এ 42টি এবং 25 আর 26 মানে চলতি মৌসুমে তিনি 18টি গোল করেছেন। একটা সেন্টার ফরওয়ার্ডের জন্য এটি অনেক একটা অ্যাচিভমেন্ট বলা যায়। কেন বলা যায়? একজন 119টি গোল করেছেন তিনি একটা ক্লাবে, তাও 151টি ম্যাচ খেলার মাধ্যমে। এটা একটা অ্যাচিভমেন্ট ফর লেভানডস্কি। 14, কারণ 14 বলতে কী বোঝানো জানেন? তিনি বার্সেলোনায় যেমন মেসি, তারপর হচ্ছে রোনালদিনহো, অনেক কিংবদন্তি আসছে, তার মধ্যে তিনিও একজন। তিনি 14 মানে 14তম, বার্সার মধ্যে 14তম তিনি একজন কিংবদন্তির পর্যায়ে পড়ে। বার্সাতে মনে করো নেইমার, মেসি, তারপর হচ্ছে রোনালদিনহো, অসংখ্য তারকা আসছে, তার মধ্যে 14তমকে তাকে ধরা হয়েছে কাকে? লেভানডস্কিকে। হ্যাঁ, দ্য মেন্টর বলতে তিনি যে এতদিন বার্সায় কাজ করছেন, বার্সার তিনি কী শিখেছেন। যখন তিনি বার্সেলোনাতে জয়েন করছেন তখন বার্সেলোনা ছিল একদম তরুণ, সবগুলো নতুন। এই সময় তিনি একজন সিনিয়র ছিলেন, তার উপর অনেক বুঝ ছিল। তিনি কী করছেন? সিনিয়রদের কি শিখিয়েছেন, কীভাবে করবেন বা কীভাবে সামনে হয়, কীভাবে কী শেখাতে হয়। তিনি নিজে খেলতেন এবং তরুণদের তিনি পরামর্শ দিতেন, বিভিন্ন স্কিল শেখাতেন। তাদের হচ্ছে বর্তমানে যে আছে লামিয়া মাল তো নতুন ঢুকছে, এর আগে যারা যারা ছিল তাদের তিনি কী শিখিয়েছেন, কীভাবে গোল করতে হয়, কীভাবে ম্যাচে গিয়ে করতে হয়। মেন্টরশিপের প্রমাণ হিসেবে তাকে বলা হয় অবিচল পেশাদায়িত্ব। 2 নম্বর হচ্ছে প্রতিদিনের কঠোর রুটিন। 3 ক্লাবের প্রতি পূর্ণ নিবেদন। 4 তরুণদের জন্য আদর্শ। বর্তমানে বার্সেলোনা ক্লাবের মধ্যে যারা আছে তারা সবাইকে সম্মান করে, যেমন কোচ থেকে শুরু করে সিনিয়র সবাইকে সম্মান করে। এর মধ্যে লেভানডস্কির তো অবদান আছে, কারণ ও সবাইকে শিখিয়েছেন সম্মান করাতে। সেজন্য তিনি একটি শেষের দিকে এই অ্যাচিভমেন্টের কারণে তিনি সবাইকে বলেছেন, তার হচ্ছে কি মানে শেষের দিকে একটা কথা হচ্ছে আমার কেরিয়ার সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায়। মানে উনি হচ্ছে বায়ার্ন মিউনিখে ছিলেন, তার বার্সেলোনাতে আসছে, বার্সেলোনা ওই এই এতদিনের জার্নিকে তিনি বলছে আমার কেরিয়ারের সবচেয়ে অবিশ্বাস্য অধ্যায় এটা হচ্ছে বার্সেলোনায়। 3 সাফল্যের খতিয়ান। একজন প্লেয়ারের অর্জনের মধ্যে রয়েছে সাফল্য। তিনি কী কী সাফল্য করেছেন? তিনি লা লিগা জিতেছেন 3বার, 22-23-এ, 24-25-এ, 25-26-এ। কোপা দেল রে জিতেছে একবার, আর সুপার কাপ জিতেছে 3বার, 22-23, 24-25 এবং 25-26 মৌসুমে তিনি কি সুপার কাপে মোট তিনি 7টা, তিনি এই বার্সেলোনায় জার্নিতে 7টা কাপ জিতেছেন। এটা একটা অসংখ্য বড় মাইন্ড ফলক আমার মতে। অমিলের স্মৃতি। একজন মানুষ বা একজন ক্রিকেটার যেখানে থাকুক বা যে জার্নি হোক না কেন, সে জার্নিতে তার অসংখ্য স্মৃতি থাকে। তিনি শেষ একটা কথা বলছে যে তার একটি বিশাল বিদায় প্রাপ্য, মানে সে যে লিবে তার একটা বিদায় লাগবে। বিদায় বলতে মনে করো একটা শেষ, উনি বলতেছে আমি এতদিন আছি, এত জার্নি করছে, আমার তো একটা শেষ বিদায় লাগবেই। আর তার সেলিব্রেশন তো সবাই জানে, তার 2 হাত যখন এরকম করে মুষ্টিবদ্ধ করে যে সেলিব্রেশন দেয়, সেটা হচ্ছে বার্সা ফ্যানদের কাছে অনেক স্মৃতিময়। বুকের সামনে 2টি মুষ্টিবদ্ধ হাত চেপে দড়াই সে চেতা উদযাপন, সবাই এই সেলিব্রেশনটা এখনও ভুলে নাই। এটাকে আমরা সামনে অনেক মিস করবে। এখন তো তিনি চলে গেলেন, লেভানডস্কি তো চলে গেলেন, কিন্তু তার শিখানো এই অদম্য মানসিকতা কি বার্সেলোনাকে সামনে এগিয়ে দিবেন এবং সামনের পরবর্তীতে বার্সেলোনার কে সিএফ হচ্ছে, সেন্টার ফরওয়ার্ড কে হচ্ছে, তা নিয়ে আমাদের
সামনে একটা ভিডিও আসতে চলেছে এবং এরকম বিভিন্ন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও কী নিয়ে চাচ্ছেন তা কমেন্টে বলে যান। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য।